রেকর্ড করি। এই যে দেখো, তোমাদের একটু আগে যেটা করালাম, এই কোণটা এই কোণটা ছিল হলো এক্স যোগ 10 কোণ, আর এই কোণটা হলো এক্স বা যোগ, কিছু দেখা যাচ্ছে না। কি বলো, দেখতে পাচ্ছ ওকে না? দেবো। দেখতে পাচ্ছ না? আবার বলো, দেখতে পাচ্ছ না? স্যার দেখা তো স্যার যাচ্ছে। এখন দেখা যায়। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এই কোণটা আর এই কোণটা কিন্তু একান্তর কোণ না, অনুরূপ কোণ না, এটা সমান না। কিন্তু এই কোণটা যদি এই একই ছেদকে ভাগ হয়ে যায়, তাহলে এর বিপরীত কোণ হলো একান্তর কোণ এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটা যদি এক্স যোগ 10 হয়, এটাও এক্স যোগ 10। এখন বলো, এই কোণ এবং এই কোণ কি এক সরল কোণ না? এক সরল কোণ না? হ্যাঁ স্যার। এক সরল কোণ কত দেখতে ডিগ্রি? পারা যায় না। এক সরল কোণ কি 180 ডিগ্রি না? তাহলে আমি বলতে পারি এক্স যোগ 20 যোগ এক্স যোগ 10 সমান কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেলাম? 2x যোগ 20 আর 10, 30 সমান 180। তাহলে 2x সমান কত? 180 যোগ 30। 180 যোগ 30 কত হয় বলো? স্যার 180 -30 হবে। ও, এটা মাইনাস হবে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মাইনাস যদি করি তাহলে 150। তাহলে সুতরাং এক্স এর তাহলে মান 150 ডিগ্রি। 150 ভাগ 2, 75। তাহলে এক্স এর মান 75। দেখো আমি এক্স পেয়ে গেছি, মানে সব পাবো। আমার কি চাইছে? আমার চাইছিল 2। ডি ও এম। ডি কোনটা ছিল? এটা ডি ছিল, এটা কি ছিল? ও ছিল, আর এটা ছিল এম। তার মানে আমার এই কোনটা চাইছে, দেখো, এক্স যোগ 10 কোনটা চাইছে। তাহলে সুতরাং কোন ডি ও এম কত? ডি ও এম কি এক্স যোগ 10 এর সমান না? এক্স যোগ 10, তার মানে এক্স কত? 75 ডিগ্রি যোগ 10, 85 ডিগ্রি। তাহলে উত্তর বুঝতে হ্যাঁ পারছো স্যার। তো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা জি আমাদের স্যার। জি ক্লাসে স্যার। চলে যাই। তোমরা কি এই যে আমাদের এখান থেকে শুরু, তোমরা সমান কোণ মানে কি দুই পাশে কোণ সমান। এই যে এটা 90 ডিগ্রি, এই পুরাটা 90 ডিগ্রি। তো সন্নিহিত কোণ চেনো, পূরক কোণ চেনো তো সবাই, তাই না? তাহলে বলো তো, এই কোণটা কি কোণ ছিল? এই দুইটা কোণ কিন্তু সন্নিহিত কোণও ছিল, পূরক কোণও ছিল, এবং এই পুরো কোনো ছিল। দুইটা কোণই ছিল এটা। তো আমরা এটা এটা দেখে, এই যে দেখো, 2 এবং 3, এই দুইটা কোণ, এই যে কোণ, এটা এটা কি একই একই রেখার দুই পাশে না? তাহলে এটা সন্নিহিত কোণ। আবার এই দুইটা কোণ মিলে দেখো 90 ডিগ্রি। তার মানে কি, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা পূরক কোণ। এবার এটা দেখো, 1 নম্বর যে ম্যাথটা, ম্যাথটা কি বলছে? তোমাদের ভালো লাগবে আজকের ক্লাস। এই যে একটা ত্রিভুজ, একটা অনেক একটা চিত্র আছে। এই চিত্রে, এই যে এই চিত্র, এই যে এই রেখাটাকে কি বলে বলো তো? যদি কোনো চিত্রে এরকম থাকে, এটাকে বলে সমকোণের প্রতীক। এটাকে 90 ডিগ্রি। তার মানে এই, দেখো, এই পুরাটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। যার এইটুকু যদি 30 ডিগ্রি হয়, এটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত? 50 ডিগ্রি। সরি, 60। 60 ডিগ্রি, 90 হতে কত লাগে? 30, 60। তাহলে এই পুরাটা 60 ডিগ্রি, এইটুকু। বুঝতে পারছো? এটুকু 60। আবার এইটুকু যদি 25 হয়, এই পুরাটা তো 90 ডিগ্রি। তাহলে এই পুরাটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত? 65। আমি আমি দেখো, এবং এই 65, 25, 60 আর 30 যোগ করো, 180 ডিগ্রি হবে। এক সরল কোণ হবে। তো আমরা এবার অঙ্কে যাই, দেখো কি বলছে, যে কোণ এ ও বি। এ ও বি কোনটা? এই যে এ থেকে ও বি, এটা 30 ডিগ্রি। আর কোণ বি ও সি, বি কোণ, এই বি, এটি ও, এটা সি, বি ও সি কত? 60 ডিগ্রি। দুইটা মিলে 90 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এটা সঠিক। এটা সঠিক। আমরা দেখি তারপরে 2 নম্বর কি বলছে, কোণ এ ও সি। এ ও সি আমাদের কত? 90 ডিগ্রি না, বলো? এ ও সি কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। আর হ্যাঁ স্যার। কোণ সি, সি ও, আর এই যে ডি, এটা কি 25 ডিগ্রি না? 25 ডিগ্রি। 90 আর 25 কত হয়?
115, তাহলে এটাও সঠিক। এটাও সঠিক। আমরা তারপরটা দেখি যে কোন সি ও ডি, কোন সিওডি কত। এই যে সি ও ডি 25 ডিগ্রি, তোমার শীতের দিকে তাকাও, 25 ডিগ্রি। আর কোন বিওসি কত দেখো, এটা বি, এটা ও, এটা সি, এটা কি 60 ডিগ্রি হয়েছে না? 60 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি আর 60 ডিগ্রি কি সমান? 25 ডিগ্রি আর 60 ডিগ্রি কিন্তু সমান না, তার মানে এটা ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা? 1 আর 2। দেখো, তারপরে 2 নম্বর চিত্রে ত্রিভুজ এ বি সি এ কোন সি, কোন সি যদি কোন এ এর দ্বিগুণ হয়, কোন সিটা কত? কোন এ এর দ্বিগুণ, তাহলে কোন এ কত? কোন এ কত? এটা এমনি বোঝা যাচ্ছে 30, 30 আর 60। এবার তোমাদের একটু বোঝাই, এটা যদি সমকোণ হয়, এটা কি সমকোণ না বলো? এটা যদি সমকোণ হয় হ্যাঁ স্যার। তাহলে এটা 90 ডিগ্রি। হ্যাঁ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল কত বলো? ত্রিভুজের তিন কোণের যোগফল কত? একশো আশি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় আর এই দুইটা মিলে 90 ডিগ্রি, কিন্তু শর্ত কি? বলছে কোন থিটা, কোন থিটা কোন এ এর দ্বিগুণ। তাহলে কোন এ যদি এক্স হয়, কোন থিটা কি 2x না? বলছে কোন সি কোন এ এর দ্বিগুণ, টু কোন এ মানে এ এর দ্বিগুণ। তাহলে এখন আমরা বলতে পারি যে ত্রিভুজের তিন কোণ, কোন এ হলো এক্স কোণ, কোন বি হলো 90 ডিগ্রি, কোন সি হলো 2x। এই তিন কোণের যোগফল কত ত্রিভুজের? 180। তাহলে দেখো, এখান থেকে এক্স বের হয়ে যাবে, এক্স আর 2x কত? 3x। 180, এই 90 ডিগ্রি পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x সমান 90। সুতরাং এক্স এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। 3 × 30 = 90। তিন দ্বারা তিন, 3 × 30 = 90 না? 30 ডিগ্রি। তাহলে একটা যদি তিরিশ হ্যাঁ ডিগ্রি স্যার। হয়, একটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা অটোমেটিক কত ডিগ্রি? 60 ডিগ্রি। 30-এর দ্বিগুণই তো 60। তাহলে আর 60 ডিগ্রি। 60 ডিগ্রি, কিন্তু আমার তো চাইছে ছোট কোনটা, এ কোনটা চাইছে, এ কোনটা তো ছোট। এ কোণের দ্বিগুণ হলো কোণ সি, তাহলে এ হলো 30 ডিগ্রি। বুঝতে পারছো? এবার দেখো, জি ত্রিভুজের স্যার। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সাধারণ বিন্দুকে কি বলে? যে কোনো দুই বাহুর সাধারণ বিন্দু মানে কি? এটা যদি একটা বাহু হয়, এটা যদি একটা বাহু হয়, এটা যদি একটা বাহু হয়, তাহলে এই দুই বাহু, এটা এক বাহু, এই বাহু, এর সাধারণ বিন্দু এইটা। আবার এটা যদি বাহু হয়, এটা যদি বাহু হয়, এর সাধারণ বিন্দু এইটা। এটা বাহু যদি হয়, এটা যদি বাহু হয়, এর সাধারণ বিন্দু মানে কমন বিন্দু এটা। এটাকে এটাকে বলে হলো শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। এটাকে কি বলে? শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। আচ্ছা, দেখো আমরা কি রেকর্ডিং করতেছি? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। দেখো, তাহলে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন তিন। প্রকার। 3 প্রকার, বলতে পারবা? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। যার, যে ত্রিভুজের সবগুলো বাহু সমান, সে- সেটাকে বলে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। যার কোনো বাহুই সমান নাই তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? কোণ বেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। বাহুবেদেও 3 প্রকার। এটা সূক্ষ্মকোণ, সমকোণ আর স্থূলকোণ, মনে থাকবে। আচ্ছা, এই যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? সমবাহু ত্রিভুজটা কি? যার প্রতিটা বাহু সমান। প্রতিটা বাহু যদি সমান হয়, মনে রাখবা প্রতিটা কোণও সমান। আমি একটু ব্যাখ্যা দিই, দেখো। একটা ত্রিভুজের যদি প্রতিটা বাহু সমান হয়, প্রতিটা বাহু সমান হলে প্রতিটা কোণ সমান। প্রতিটা কোণ যদি এক্স হয়, সমান হয়, তোমরা বলো তো ত্রিভুজের তিন কোণের যোগফল কত? 180। 3x। তাহলে 3x = 180। তাহলে এক্স এর মান কত? 180 50। প্লাস 3, 60 ডিগ্রি। তার মানে প্রতিটা কোণই কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। 60 ডিগ্রি।
তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এই যে দেখো, একটি ত্রিভুজের তিনটি বাহু, 3, 2 আর 4, কোনো বাহু কি মিল আছে, সমান আছে? নাই, তাহলে এটাকে কি বলবে? বিষমবাহু ত্রিভুজ। না। বিষমবাহু বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ। এবার কি বলছে ত্রিভুজ। দেখো, ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক? সমদ্বিবাহু ত্রিভুজটা কি আগে সেটা জানো, যার যে কোনো দুই বাহু সমান আর একটা বাহু অসমান, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে কোনটি সঠিক? এ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বি, এটা যদি সি হয়, দেখো তো, এ বি সমান এসি, কিন্তু বিসি কি সমান? বিসিটা তাহলে ভিন্ন, তাহলে এটাই সঠিক। আর এটা দ্বারা বোঝাচ্ছে কি তিনটা বাহুই সমান, তিনটা বাহু সমান হলে সেটাকে বলে সমবাহু। আর সমদ্বিবাহু হলে দুইটা বাহু সমান একটা অসমান, ঠিক আছে। আর এই যে এটা কি কোনো বাহুই সমান নয়, মানে এটা বিষমবাহু ত্রিভুজ। বুঝতে পারছি? এই যে দেখো, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার করে। ত্রিভুজটি কি ধরনের? প্রতিটা বাহুই সমান, প্রতিটা বাহুই 3 করে। তাহলে কি প্রতিটা বাহুই সমান না, বলো? প্রতিটা বাহুই যদি সমান হয়, তাহলে এটাকে কি আমরা সমবাহু বলবো না? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ। এই যে ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকে কি বলে? ত্রিভুজ যদি এটা বাহু হয়, এই বাহুগুলোর যোগফলকে বলে পরিসীমা। বাহুগুলোর যোগফলকে বলে পরিসীমা। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ থাকে? পরিসীমা। সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ থাকে? সূক্ষ্মকোণী তিনটি। ত্রিভুজের সবাই সূক্ষ্মকোণ, কোনো কোণই 90 ডিগ্রির বড় না, সবাই নব্বই তিনটি। ডিগ্রির ছোট। আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা আমি একশো। করাইছি। আচ্ছা, এবার দেখো, ত্রিভুজ এ বিসি এ কোণ এ যদি এক্স হয়, ত্রিভুজ এ বিসি এ কোণ এ যদি এক্স হয়, কত নম্বর দাঁড়াও? হ্যাঁ দেখো, ত্রিভুজ এ বিসি এটা যদি একটা ত্রিভুজ হয়, আমি যদি এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, বলছে কোণ এ যদি এক্স হয়, এই কোণটা হলো এক্স। কোণ বি যদি 2x হয়, কোণ বি যদি 2x হয়, কোণ সি যদি 3x হয়, বলছে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? তাহলে ত্রিভুজটি কেমন হবে আমরা এটা চিনতে গেলে আমরা তাদের তিনটা কোণই বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল কত? 180। 180। তাহলে এখান থেকে এক্স কত? 3 2 6x সমান 180। তাহলে এক্স এর মান কত বলো? এক্স ইকুয়াল 180। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 180/6, 30 ডিগ্রি। তাহলে তিনটা কোণ, একটা হলো 30। একটা হলো এক্স মানে 30 ডিগ্রি, একটা 2x 30 × 2 = 60 ডিগ্রি, একটা 3x 3 × 3 = 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সেই ত্রিভুজকে কেমন ত্রিভুজ বলে? সমকোণ। সমকোণী ত্রিভুজ। সমকোণ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, দেখো, এবার বলতে এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবিসি। তার মানে এটা যদি একটা ত্রিভুজ হয়, তিনটা বাহু যদি প্রতীক ভিন্ন হয়, তিনটা বাহুর যদি প্রতীক ভিন্ন হয়, বুঝছো, প্রতীক যদি ভিন্ন হয়, তাহলে সেই বাহুগুলোকে বলে হলো, তার বাহুগুলো মানে ভিন্ন আর কি, বাহুগুলোর দৈর্ঘ্য ভিন্ন, বিষম বাহু ত্রিভুজ। তার পরিসীমা কি হবে? আমরা জানি বাহুগুলোর যোগফলের যোগফলটাই তার পরিসীমা। বাহুর সমান। দৈর্ঘ্য এত একক হলে নিচের কোণটি এর পরিসীমা। এই যে তিন বাহুর যোগফল তার পরিসীমা। আচ্ছা দেখো, স্থূলকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ থাকে? ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজটা কি, যার একটা কোণ কত? এটা ভুল হলো, দেখো, যার একটা কোণ 90 ডিগ্রির উপরে, এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। এটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, এটা যদি 90 ডিগ্রির উপরে হয়, আর দুইটা মিলে তো 90, আর দুইটা মিলে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রির বড় হয়, ধরে নিলাম এটা 100 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলে 80 ডিগ্রি না? দুইটা মিলে 80 ডিগ্রি না? দুইটা মিলে যদি 80 হয়, তাহলে দুইটাই কি সূক্ষ্মকোণ, দুইটা কোণই 90 ডিগ্রির ছোট। একটি যদি স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ? তাহলে দুইটি কোণ সূক্ষ্মকোণ, যার একটা কোণ 90 ডিগ্রির বড় মানে স্থূলকোণ, আর বাকি দুইটা সূক্ষ্মকোণ। বুঝতে পারছো?
এবার দেখো, চিত্রে কোণ এ সি ডি সমান কত? এ সি ডি তার মানে কি এই কোণটা চাইছে। এটা দেখেই বোঝা যাচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু আমরা ওইভাবে ভাববো না, আমরা একটু অঙ্কের মতো করি। দেখো, 90 ডিগ্রি। আমরা একটু অঙ্কের মতো করি। আমরা যদি একটা চিত্র আঁকাই, ওরা যেভাবে আঁকাইছে সেটাই। আমরা জানি এটা যদি 40 হয়, এটা যদি 40 হয়, এটা যদি 50 হয়, ত্রিভুজের তিন কোণের যোগফল কত বলো? 180 ডিগ্রি। 180। এটা 180 ডিগ্রি। তাহলে এটা যদি 40 হয়, এটা যদি 50 হয়, তাহলে এটা এটা কত হবে? এটা দুইটা মিলে 90। এই দুইটা মিলে 90। তাহলে এটা 90। 90। এটা যদি 90 হয়, আমরা জানি একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ মিলে কত? এটা কি তার বহিস্থ কোণ না? এটা যদি অন্তস্থ কোণ হয়, এটা যদি অন্তস্থ কোণ হয়, তাহলে এটা তার বহিস্থ কোণ। এটা যদি 90 হয়, এটাও 90। ত্রিভুজের একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ মিলে 180 ডিগ্রি। বুঝতে পারছো? আশি। ওরা ওরা করেই দেওয়া আছে, আমরা আমাদের মতো করি। এবার কোনটা? 18-এর পরে 19। এটা দেখো, চিত্রে এ বি সি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, মানে এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। বলতে কোণ এ সি ডি, এ সি ডি এই কোণটা কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি করে। আমরা জানি তিনটা বাহু সমান হলে তিনটা কোণও সমান, একটু আগেই করছি, প্রতিটা কোণই 60 ডিগ্রি করে, তাই না? কিন্তু আমার দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ সি বি চাইনি, এ সি ডি চাইছে, এই কোণটা চাইছে। তাহলে তুমি বলো, এটা যদি অন্তস্থ হয়, এটা কি তার বহিস্থ কোণ না? বহিস্থ কোণ কি না? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত? 130 ডিগ্রি। আমরা জানি একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ 180 ডিগ্রি। আছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি কেউ বুঝতে অসুবিধা আছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর একবার করে দেবো। হ্যাঁ স্যার, আর একবার বোঝান। প্রশ্ন করো না কেন? প্রশ্ন করতে হবে। বুঝতে পারছো? যে কোনো প্রশ্ন করতে হবে। তুমি একটু দেখো, আমরা এখানেই করি, এখানেই যদি করি, একটা সমবাহু ত্রিভুজ, সম- সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি? সমবাহু মানে কি? প্রতিটা বাহুই সমান, প্রতিটা বাহুই সমান। সমান। এটা যদি এ হয়, এটা যদি ওরা বি ধরছে, এটা যদি সি ধরছে, তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তার প্রত্যেকটা কোণও সমান। একটু আগেই করছি, প্রত্যেকটা কোণ সমান হলে প্রতিটা কোণই 60 ডিগ্রি করে। 3 × 60 = 180 না? ত্রিভুজের তিন কোণ 180 না? কিন্তু আমার চাইছে কি? এ সি, আর হলো এই ডি কোণ চাইছে, এ সি ডি, তার মানে আমার এই কোণটা চাইছে। এখন তুমি বলো, এটা যদি অন্তস্থ কোণ হয়, এটা কি তার বহিস্থ কোণ না? স্যার। জি স্যার। একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, এটা 120। 120। জি স্যার। আচ্ছা, তাহলে এটা দেখো, 20 নম্বর। নিচের চিত্রে এক্স এর মান কত? এক্স, দেখো এক্স বের করতে গেলে আমার কি কোণ লাগবে? সি কোণটা লাগবে। কি কোণ লাগবে? সি কোণ জি। লাগবে। সি, সি কোণটা আগে লাগবে। সি কোণটা যদি পাই, আমরা জানি এই কোণ, সি কোণ আর এই কোণ মিলে কি 180 ডিগ্রি না? এটা যদি অন্তস্থ হয়, এটা তার বহিস্থ কোণ 180 ডিগ্রি। তাহলে আমি সি পাইলে পরেরটা পাবো, 180 থেকে বিয়োগ দেবো। কিন্তু সি কোথায় পাবো? দেখো, এটা যদি 50 হয়, এটা যদি 50 হয়, আমার এই বাহুটা কত? 30। এই বাহুটা 30। তার মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে বলো? সমবাহু, সমদ্বিবাহু। সমদ্বিবাহু। তাহলে ত্রিভুজের, আমরা জানি যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, ধরো এটা একটা ত্রিভুজ, এটা যদি 5 হয়, এটা যদি 7 হয়, ধরলাম এটা 8। তিনটা বাহুই ভিন্ন হলে এই তিনটা কোণও ভিন্ন। এই তিনটা কোণও সমান না, কিন্তু তিনটার যোগফল 180 ডিগ্রি। আবার আমি যদি বলি ত্রিভুজের দুইটা বাহু, একটা 5 আর একটা 5, আর একটা ধরলাম 7, তাহলে এই যে দুইটা বাহু সমান হলে তার দুইটা কোণও সমান। যে বাহু সমান, তার বিপরীত কোণটা, এই বাহু বিপরীত কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। আর তিনটা বাহু সমান হলে তিনটা কোণও সমান, প্রতিটা কোণই 60 ডিগ্রি করে। তাহলে এই, শব্দ করো না। আমাদের এই প্রশ্নটা কি বলছে? যে এটা যদি 30 হয়, এটা 30, এই দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান। তোমরা বলো,
এই বাহুর বিপরীত কোণকে, এই বাহুর বিপরীত কোণ এইটা, এইটা, স্যার। আর আর এই বাহুর বিপরীত কোণকে এইটা, এই দুইটা পরস্পর হ্যাঁ। সমান। এই দুইটা পরস্পর সমান। 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 তাহলে এই দুটো যদি সমান হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, একটা যদি 45 ডিগ্রি হয়, তিনটা কোণের যোগফল কত বলো? 180। 180। তাহলে এটা যদি সমান হয়, এটাকে আমরা এ কোণ ধরলাম, এটাকেও আমরা এ কোণ ধরলাম। তাহলে একটা যদি 50 হয় আর দুইটা যদি সমান, দুইটাই যদি এ হয়, প্রতীক যদি একই হয়, সেটা মনে করবে এক সমান কোণ। হ্যাঁ, তাহলে এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে বলো তো, 2 এ সমান কত? 180 মাইনাস 50 কত হয়? 130। তাহলে এর মান কত? 130/2, 65, 65 ডিগ্রি। তার মানে কি, হুম। এই এই কোণটা আমার কত পেলাম? এই কোণটা পেলাম 65 ডিগ্রি। এই কোণটা পেলাম কত? 65 65 ডিগ্রি। ডিগ্রি। এটা যদি 65 ডিগ্রি হয়, এটাও 65 ডিগ্রি, এটাও 65 ডিগ্রি। তাহলে দেখো, 65, 65, 130, আর এই 50। তাহলে ত্রিভুজের ভিতরে তিনটা কোণ 180 ডিগ্রি শর্ত পূরণ করছে, করছে। তাহলে এবার দেখো, এটা যদি এটা যদি আমাদের 65 হয়, এই কোণ আর এক্স কোণ মিলে কি এক সরল কোণ না? একটা অন্তস্থ হুম। কোণ, একটা অন্তস্থ কোণ, একটা বহিস্থ কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এক্স কোণ কি 180 থেকে আমার 65 বিয়োগ হবে না? তাহলে 115। 115 ডিগ্রি, 15 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এদের এটা আমাদের সমাধানটা বোঝার চেষ্টা করো। আজকে আমরা কত পর্যন্ত করবো দেখো, এই যে শেষের দিকে আর এক পেজ আছে আজকে, এই ক্লাসেই শেষ। দেখো, তাহলে 21 নম্বর, নিচের চিত্রে এক্স কোণ সমান কত? এক্স কোণ কোনটা বলো তো? এখানে সবগুলোই, আচ্ছা ধরে নিলাম এক্স কোণ 2x আছে একটা, এই পুরাটা 6x, এটা 4x। এক্স কোণ লাগবে আমার, এক্স কোণ বুঝতে পারো? এই যে দেখো, আমি খুব সহজে করে ফেলবো এক্স কোণ। কিভাবে করব দেখি আমরা একটু, কি বলছে, এই যে আমরা জানি এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি অন্তস্থ কোণ না ত্রিভুজের? এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি না তাই বলো? স্যার। অবশ্যই 180 ডিগ্রি। এইগুলো যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটা আমরা দেখো অনেকভাবে করতে পারবো। আমি কিন্তু আগে এই কোণটা বের করতে পারবো। এই পুরাটা কি একটা সার্কেল হয়েছে না? একটা সার্কেল হয়েছে না? একটা সার্কেল মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে রাইট। আমি যদি এই ভিতরটা করি, এটা কি 360 থেকে 6x বাদ যাবে না? এই ভিতরটা 6x কিন্তু বাদ যাবে, 360 থেকে 6x বাদ যাবে। তাহলে এই এই কোণটা হবে হলো, এ কোণটা হবে হলো 360 - 6x। আচ্ছা, এবার আমরা দেখি, এই কোণটা আর এই কোণটা মিলে কি 180 ডিগ্রি না? আর এই কোণটা আর এই কোণটা মিলে কি 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 4x হয়, তার মানে বি কোণটা কি হবে? বি কোণটা হবে 180 - 4x। আর সি কোণটা তাহলে কি হবে? সি কোণটা হবে এই যে 180 - 2x। এবং এই তিনটা কোণের যোগফল কত ডিগ্রি বলো? এই তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি ভিতরে কোণ তিনটা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি, দেখো, আমরা বলতে পারি 300, এটা যদি আমরা যোগ করি কত হবে? যোগ করলে কত হবে? 180, 180, 360 আর 360, 720, 120। মাইনাস 6 × 4 = 10, 12x। 720 - 12x। এই তিনটা কোণ ভিতরের তিনটা কোণ না? এটা কি ভিতরের তিনটা কোণ না? তাদের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 80। এখান থেকে এই যে 720, 180 যদি এই পাশে নিয়ে আসো, 12টা ওই পাশে, ওই পাশে 12x ওই পাশে নিয়ে যাও, 12x। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 720 থেকে 180 বিয়োগ করলে কত হয়? 540। 540 সমান 12x। তাহলে আমরা বলতে পারি 12x সমান 540।
তাহলে এক্স সমান কত? এক্স সমান 540/12। কতবার যাচ্ছে? 540-কে 12 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? দেখো, 4 12 48। থাকে কত? 2 8 4 6, 6 0 60। 60-কে 12 দ্বারা করলে 5। তাহলে সুতরাং এক্স এর মান 45 ডিগ্রি। এই যে আমাদের অপশন ক। তোমরা কি বুঝতে পারছো? এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি এখন দেখতেছি। আমার মনে হয় একটু জটিল হয়ে গেল তোমাদের জন্য। আরেকবার দেখো। আর একবার বোঝান তো স্যার। হ্যাঁ, যতবার বলবা ততবারই বোঝাবো, কোনো সমস্যা নাই, তাড়াহুড়া নাই। উম, যে আরেকবার। তুমি বলো, এই পুরাটা যদি 6x হয়, আমরা একটা সার্কেল, একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360। তাহলে এই পুরাটা যদি 6x, এইটুকু যদি 6x হয়, আর এইটুকু যোগ করে দিলেই তো 360 হয়, তাই না? এইটুকু যোগ যোগ করে তাহলে আমি এই কোণটা কি, আমি এই কোণটা কি কি পাচ্ছি? 360 থেকে এই 6x যদি বাদ দেই, তাহলে এই কোণটা পাবো। এই কোণ পেয়ে গেলাম। বুঝতে পারছি? আর এই কোণটা আছে হলো 4x। এটা হলো বি কোণ ধরে নিলাম। এই কোণটা আছে 4x। বলো তো, এই কোণ আর এই কোণ মিলে কি 180 ডিগ্রি না? তাহলে বি কোণটা কত? বি কোণটা 180 থেকে ওই 4x বাদ যাবে। হ্যাঁ। আচ্ছা, এই কোণটা যদি সি কোণ হয়, আমার তো এই কোণটা আছে 2x। বলো তো, এটা যদি 2x হয়, এটার এটা মিলে তো 180 ডিগ্রি। তাহলে সি কোণটা কি হবে? 180 - 2x। তাহলে আমি দেখো, এ কোণ, বি কোণ, সি কোণ, ভিতরে তিনটা কোণ পেয়ে গেছি। আমরা জানি ভিতরে তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি না? তাহলে এ কোণ কত? 360 - 6x। যোগ বি কোণটা কত? 180 - 4x। সি কোণটা কত? 180 - 2x সমান 180। এখান থেকে এই যে যোগ করো, 360, 180, 180 যোগ করলে 720 হয়। -6x -4x -2x করলে -12x সমান 180। তাহলে আমি এই মাইনাস, তো এই পাশে এই আছে, এটা -12x রাখো। তাহলে এটা কত হবে? 180 -720। তাহলে -12x -540। মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে আমাদের এক্স সমান কত হবে? এক্স সমান হবে 540/12, 45 ডিগ্রি। আমার এক্স এর মানই তো চাইছে 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। দেখো, একটি ত্রিভুজের দুইটি অন্তস্থ কোণ 40 আর 50। অপরটি তাইলে কত? অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ, যার একটা যদি 40 হয়, একটা যদি 50 হয়। আমরা জানি তিনটা মিলে 180। 40 50 কত হয়? 90। তাহলে আর একটা 90। বুঝতে পারছো রজনী? বুঝছে স্যার। আচ্ছা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তরাল। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তরাল মানে কি? আমরা একটু ব্যাখ্যা দেই। তবে ক্ষুদ্রতম কোণটি কত, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, সমকোণী ত্রিভুজ তোমরা চেনো এখন? সমকোণী ত্রিভুজ কি? এই যে দেখো, এবারে 99 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি। দেখো, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। আর এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি। তাহলে তিন কোণের যোগফল 180 হবে। এই দুইটা কোণ হলো সূক্ষ্ম কোণ। বলতে এই দুইটা কোণের মধ্যে পার্থক্য হলো আর। পার্থক্য কত? আর। তাহলে একটা যদি এক্স হয়, আর আর একটা কি x+8 না? ছোটটাকে আমরা এক্স ধরে নিছি। এই দুইটার মধ্যে বড়টাকে ধরছি x+8, আর একটা হলো 90। তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল কত? 180। তাহলে 2x, 180 -8 -90। তাহলে 2x, 180 থেকে যদি 90 বাদ দাও, 90 আরো 8 বাদ দাও, তাহলে 82। তাহলে সুতরাং এক্স এর মান কত? 82/2, 41 ডিগ্রি। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, যার একটা 90 ডিগ্রি,
90 ডিগ্রি, আর একটা ছোট কোণ যেটা ধরছি সেটা 41 ডিগ্রি, আর এটা 41 থেকে 8 বড়, তার মানে কি 41 আর 8 49। দেখো এই দুইটা মিলে 90, আর এইটা 90, 180 ডিগ্রি। ঠিক আছে, 80 ডিগ্রি। তাহলে এই ছোট কোণটা হলো আমাদের 41 ডিগ্রি, আর তারপরেরটা হলো 49, আর সবচেয়ে বড়টা হলো 90। দেখো নব্বই আমরা, নব্বই নব্বই। হ্যাঁ, তাহলে আমরা একটু শেষ করি, দেখি আর কয়টা, 1 2, ও আর অল্প কিছু ম্যাথ আছে, দেখি 10 মিনিটে শেষ জি করা যায় স্যার। কিনা। দেখো, একটু দ্রুত করবে এখন, হ্যাঁ, যাতে আমরা এই সেশনে শেষ করতে পারি, আর আমাদের বেশি সময় না, 8 মিনিট আছে। এটা যদি তিনটা কোণ, আমি জাস্ট ব্যাখ্যা দিচ্ছি, দেখো, এটা যদি 30 হয়, এটা যদি 40 হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণ কত বলো, 180 ডিগ্রি। এটা যদি 30 আর 40 70, 70 হলে এটা 110, কারণ আমরা জানি তিন কোণের যোগফল 180 ডিগ্রি। এটা যদি 110 হয়, এইটা এবং এইটা এক সরল কোণ, এক সরল কোণ 180 ডিগ্রি। এটা যদি 110 হয়, আমরা জানি এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এভাবে ভাবতে পারো, 180 ডিগ্রি যদি একটা অন্তস্থ কোণ আর বহিস্থ হয়, এটা 110 হলে এটা 70। তাহলে 25 নম্বর দেখো, এটা যদি 55 হয়, এটা যদি 55 হয়, তাহলে এটা যদি 75 হয়, এই দুইটার যোগফল কত, 55 আর 75-এর যোগফল কত, 75 আর 25 100, 55 থেকে 25 বাদ দাও, 30, তাহলে 130। এটা যদি 130 হয়, বলো তো এই কোণটা কত তাইলে, এই কোণটা 50। আমরা জানি তিন কোণের যোগফল 180 ডিগ্রি। 80 ডিগ্রি, আমার কি বলছে চিত্রে, এ বি সমান্তরাল ডিসি, এই যে এ বি আর ডিসি যদি সমান্তরাল হয়, সমান্তরাল হয়, ঠিক আছে, এ বি আর ডিসি যদি সমান্তরাল হয়, বলতে এক্স কোণটা কত ডিগ্রি, তার মানে এ বি আর ডিসি যদি সমান্তরাল হয়, এটা আর এটা যদি সমান্তরাল হয়, এই কোণ এবং এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, এটা যদি 55 হয়, এটাও 55, তাহলে এটা এটা 50, 55। এটা 55, আর এটা এক্স, এই তিনটা মিলে কি এক সরল কোণ না বলো, এক সরল কোণ না 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কত হবে, 180 থেকে 55 বাদ দিবা, আর 50 বাদ দিবা, তাহলে 180, 55 আর 50 105, তাহলে কত আসতেছে, 75 ডিগ্রি। এই যে 75 ডিগ্রি। 75। হ্যাঁ, তাহলে এবার ত্রিভুজের সর্বসমতা, সর্বসমতা কি জিনিস, একটা ত্রিভুজ যখন আর একটা ত্রিভুজের সর্বসম মানে সব দিক দিয়ে সমান, সব দিক দিয়ে সমান হয়ে যায়, তখন সেটাকে সর্বসম মানে, একটা ত্রিভুজের উপর যদি তুমি আর একটা ত্রিভুজ বসাও, একটা ত্রিভুজের উপর যদি তুমি আর একটা ত্রিভুজ বসাও, তাহলে দেখবা যে নিচেরটা আর দেখা যাচ্ছে না, ঢেকে যাচ্ছে, তাহলে সেটাই হলো সর্বসম। এটার দুইটা শর্ত আছে, যার দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে, তাহলে সর্বসম হয়। আমরা একটু সংক্ষিপ্ত করছি, সর্বসমতা হলো সঙ্গে এটা, এবিসি, সর্বসমর প্রতীক হলো এটা, সর্বসমর প্রতীক হলো এটা, এটা, এই দুইটা যদি সর্বসম হয়, কোণ বি কোণ ই হয়, কোণ সি কোণ ই হয়, তাহলে কোণটা সঠিক। এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি জানি। দেখো, দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সমান কোণ, এটা হলো এ, এটা যদি বি, এটা যদি সি হয়, এটা যদি ডি, এটা যদি ই, এটা যদি এফ হয়, এই দুইটা যদি সর্বসম হয়, তাহলে বলছে কোণ বি এবং কোণ ই সমান কোণ সি এবং কোণ এফ সমান হলে কোনটা সঠিক। হ্যাঁ, এটা যদি সঠিক হয়, তাহলে বিসি, এই যে বিসি, এই বাহু এবং এই বাহুটা সমান হবে, এমনি বোঝা যাচ্ছে সমান। তাহলে এইগুলো একটু সহজ আছে, তোমরা একটু দেখে নিও, সর্বসম, ঠিক আছে, একটু দেখে নিও। আর একটা একটা সর্বসম, আর একটা হলো ই কোণ, তোমার হলো এই যে কোণ, আমি যদি এই কোণ তিনটা যদি 60 ডিগ্রি দেই, 60 ডিগ্রি দেই, 60 ডিগ্রি দেই, আমি যদি একটু বড় করেও আঁকাই, দেখো এখানেও কি 60 ডিগ্রি আঁকানো যায় না, 60 ডিগ্রি জি আঁকানো, স্যার। আমি যদি এই ছোটটা যদি এটার পর বসাই, বড়টা কি ঢেকে যাবে না বাকি থাকবে, বাকি থাকবে। তাহলে এই দেখো তিনটা বাহু সমান হলেও এটা কিন্তু সর্বসম, সর্বসম হচ্ছে না, এখানে তিনটা বাহু আর এখানকার তিনটা বাহু তো সমান না, এখানে যদি প্রত্যেকটা 5 হয় আচ্ছা। সমবাহু ত্রিভুজ, এখানে প্রত্যেকটা যদি 10 হয় সেটাও সমবাহু ত্রিভুজ, দেখো দুইটা ত্রিভুজই সমবাহু হলেও সমান হচ্ছে না, কিন্তু কোণগুলো সমান, এটাকে তাহলে বলে সদিশ ত্রিভুজ, সদিশ কোণী বা সদিশ, বা সদিশ ত্রিভুজ, ত্রিভুজ। সদিশ। আর সর্বসম হলে কি হবে, একটার উপর আর একটা দিলে পরে কি হবে,
একদম মিলে যাবে, আর একটা দেখা যাবে না, আর একটা দেখা যাবে না। দেখা যাবে না। এই তো ত্রিভুজ এবিসি, ত্রিভুজের বিসি বাহু বাহু হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো এটা এটা একটু শিখতে হবে। যদি আমাদের তিনটা, একটা ত্রিভুজ হয়, একটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এবিসি ত্রিভুজের যদি তিনটা বাহু হয়, কিন্তু কি বলছে, বিসি, বিসিটা তার কি বৃহত্তম বাহু, বিসিটি তার জি স্যার। বৃহত্তম বাহু, তাহলে কোনটা বৃহত্তম বাহু। কোনটা সঠিক? তাহলে আমরা একটু দেখি, এ বি আর এসি, এ বি আর এসি যদি বিয়োগ করি, এই এটা যদি এ বি হয়, এটা যদি এসি হয়, এই দুইটা বিয়োগ করলে এই দুইটার বিয়োগফল কখনোই এটা থেকে বড় হবে না। এটা আমি একটু ধরে নেই, ধরে নিলাম এটা 5, এটা 7, আর এটা হলো 10। ঠিক আছে, ধরে নিলাম এটা হলো বড়। তাহলে তুমি এই দুইটা বিয়োগ করো তো দেখি, 5 আর 7, এটা যদি 5 হয়, আচ্ছা এটা ধরলাম 7, এটা 7, এটা 5, 7 আর 5 বিয়োগ করো তো, এটা কি এই 10-এর চেয়ে বড় হবে? হবে না, 2 হবে, 2 স্যার কি ছোট 10? হবে। তাহলে এটা কিন্তু হচ্ছে না। তো এটা দেখো এ বি, এ বি তো 7, আর এসি কত, 5, 12, 5। 12 কি 10-এর চেয়ে বড় না? তাহলে জি এটা স্যার। আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়, এমনি বোঝা যাচ্ছে যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। 12। আচ্ছা, লাস্ট এটা দিয়ে আমরা শেষ করব। 33, এবিসি ত্রিভুজের কোন এবিসি, এই যে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজের কোন এ বি সি, তার মানে কি এই বি কোণটা কোন এ সি বি, এ সি এই কোণের চেয়ে বড় হলে নিচের কোণটা সঠিক। আমরা একটা জিনিস মনে রাখবা, ত্রিভুজের যে কোণটা বড়, এটা যদি বড় কোণ হয়, এটা যদি ছোট কোণ হয়, বড় কোণের বিপরীত বাহুটা বড়, ছোট কোণের বিপরীত বাহুটা ছোট। ঠিক আছে, মনে থাকবে, বড় কোণের বিপরীত বাহুটা বড়, ছোট কোণের বিপরীত বাহুটা ছোট। তাহলে এখানে কি বলছে, কোনটা সঠিক? দেখো তো, এ বি, এ সি, এ সি এই বাহুটা এ বি বাহুর চেয়ে কি বড় না ছোট? আচ্ছা আমরা সঠিকটা দেখি, সঠিকটা দেখি, এ সি, স্যার এটা একবার বলতেন তো। আর একবার দেখো, একটা, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা জি ধরলাম স্যার। 50 ডিগ্রি, এটা ধরলাম 80 ডিগ্রি, 50 আর 80 কত, 50 আর 80, 130, 130। তাহলে এটা আচ্ছা এটা 50 না, এটা ধরলাম 55, 55, 55 আর 80 কত, 135, তাহলে এটা হলো 45, 35। এটা হলো 45। 45। তাহলে এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে ছোট, ছোট কোণ কোনটা, সবচেয়ে ছোট কোণ? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির বিপরীত কোণটা বাহুটা হবে ছোট, ছোট। যার যার কোণ বড় তার বিপরীত বাহুটা ছোট। তারপরে সবচেয়ে মেজোকে, মেজোকে বলো তো? 55। তাহলে এই এর বিপরীত বাহুটা হলো দ্বিতীয় পজিশনে, এটা এটা হলো তৃতীয় পজিশন, মানে সবার ছোট। এটা হবে হলো দ্বিতীয় পজিশনে, মানে মধ্যম, মধ্যম বাহু। আর সবচেয়ে বড় কোণকে 80, 80। তার বিপরীত বাহুটা সবচেয়ে বড়। তাহলে বলছে যদি এ বি সি, তার মানে কোন, এটা ত্রিভুজ, কোন বিটা যদি কোন সি এর চেয়ে বড় হয়, তাহলে এই বাহুটা বড়, এই বাহুটা ছোট।